রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি সম্প্রতি কালের কণ্ঠে এক সাক্ষাৎকার দিয়ে তোলপাড় শুরু করেছেন রাজনৈতিক অঙ্গনে, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সর্বখানে তার এই সাক্ষাৎকার নিয়ে তুমুল আলোচনা সমালোচনা রয়েছে। একটা কথাই সবাই বলছে, এমন ভারহীন, এমন অন্যের করুণা কৃপা পাওয়ার জন্য ব্যগ্র থাকার মতো রাষ্ট্রপতি অতীতে কেউ দেখেছে বলে মনে হয় না। তিনি যা বলেছেন তা অনেক ধরনের বিচার বিশ্লেষণ হচ্ছে। তিনি মুদ্রা কথা বলতে চেয়েছেন, অনেক কু করার চেষ্টা করেছেন, নিজে বাবা নেওয়ার চেষ্টা করেছেন। সশস্ত্র বাহিনীকে তিনি তার এই সাক্ষাৎকারের মধ্যে টেনে এনেছেন। তিনি বিএনপিকে তাকে রক্ষা কবচ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন ডক্টর ইউনূস তাকে বন্দির মতো রেখেছিলেন, বিদেশে যেতে দেন নাই। মুদ্রা কথায় তিনি এক বন্দি জীবন নজরবন্দিতে ছিলেন, যা উনার কথা পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশ ভ্রমণের ব্যাপারে যে বিবৃতি দিয়েছে তাতে তিনি এক ফালতু কথা বলেছেন এমনটাই প্রমাণিত হয়েছে। ডক্টর ইউনূসও তার সম্পর্কে কিছু আলোকপাত করছেন ইদানিং, আর তার আশেপাশে যারা ছিল তাদের থেকেও কিছু কিছু তথ্য আমাদের কাছে চলে আসছে। মুদ্রা কথা, মূল কথা যে শাহাবুদ্দিন চুপ্পু তিনি সত্যিকারের নৈতিক রাষ্ট্রপতি ছিলেন না। দেশের মানুষ কখনো তাকে রাষ্ট্রপতি হিসেবে গ্রহণ করে নাই। তিনি ছিলেন আওয়ামী লীগের শেখ হাসিনার রাষ্ট্রপতি, যার সরকার নির্বাচিত হওয়া নিয়ে তুমুল বিতর্ক রয়েছে। সেই সরকার যাকে রাষ্ট্রপতি করেছে তার সম্পর্কে মানুষের ধারণা কি হতে পারে? তিনি এখন যা করছেন তা অত্যন্ত অনভিপ্রেত। শুধু নয়, অনেকে বলছেন যে তিনি অপরাধের সামিল সব সাক্ষাৎকারে কথাবার্তা বলেছেন। এনসিপি দাবি করছে, নাহিদ বলছে তাকে অভিশংসন করা হবে, তারপরই তাকে গ্রেপ্তার করা হবে। সে শপথ ভঙ্গ করেছে, বিশ্বাস নষ্ট করেছে রাষ্ট্রের। তিনি সংবিধানের রক্ষক, কিন্তু ডক্টর ইউনূস যদি তাকে দিয়ে কোনো আদেশ স্বাক্ষর করা থাকে তাহলে তিনি পদের লোভে কেন স্বাক্ষর করলেন? তিনি তো লোভী। রাষ্ট্রপতি সুলভ কোনো চরিত্র, কোনো ব্যক্তিত্ব তার মধ্যে নাই। তার উচিত ছিল যে এটা অনৈতিক, সংবিধান বিরোধী, এটা আমি করব না। একটু কথা এখানে বলার দরকার। সংবিধান কি? সংবিধানের মূল বুনিয়াদটা হলো যে জনসমর্থন, জনগণ যেটা চায় সেটাই লিখিত আকারে একটা পুস্তিকা। ঠিক আগস্টে যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হলো সবই তো দেশের মানুষের আকাঙ্ক্ষার সরকার। সুতরাং এটাকে অসাংবিধানিক কিভাবে বলা যাবে? হয়তো লিখিত নাই, কিন্তু বুনিয়াদ যদি আমরা বলি, নৈতিকতার দিক থেকে সরকার তো অবৈধ বলার কোনো জায়গা নেই। এই সরকার যদি অবৈধ হয় তাহলে নির্বাচন অবৈধ হয়ে যায়, তাহলে বর্তমান সরকার গঠন করা হলো, সরকারের মন্ত্রী অবৈধ হয়ে যায়। এই সমস্ত বিষয়গুলা রাষ্ট্রপতি হিসেবে অত্যন্ত ভারী ব্যক্তিত্ব নিয়ে সুচিন্তিত ভাবে বিচক্ষণের সাথে রাষ্ট্রের মুরব্বী হিসেবে উনার যে আচরণ করার কথা, যে কথাবার্তা বলার কথা, তা না বলে উনি আবারই প্রমাণ করলেন যে শেখ হাসিনার কদমবুসি না করতে পেরে উনি অনেকদিন মন খারাপ করেছিলেন। অনেকের সামনে বলেছেন যে আপা আমার উপরে মনে হয় বিরাট ভাজন হয়েছেন, কেন যে আমার সালাম নিচ্ছেন না, আর একদিন তাকিয়ে থাকেন, আবার নিজেকে প্রবোধ দিচ্ছেন আমাকে হয়তো পূর্বে থেকেই মনে মনে রাষ্ট্রপতি হিসেবে তিনি মেনে নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন, এই জন্য হয়তো উনি আমাকে সালাম দিতে নিষেধ করতেন অন্যভাবে, বা উনি এড়িয়ে চলতেন, যেটা নিয়ে আমি মন খুব খারাপ করতাম। মূল কথা, শেখ হাসিনার একটা কৃপার পাত্র তিনি ছিলেন। সেই কৃপার পাত্রকে অনেকেই বলছে যে তাকে তো আমরা রাষ্ট্রপতি মানে না। সে যে দেশের রাষ্ট্রপতি, তার রাষ্ট্রপতি সুলভ কোনো কর্মকাণ্ডই দেখি নাই।
যখন এই ফ্যাসিস্ট সরকার পাখির বাচ্চার মতো আন্দোলনকারীদের গুলি করে মারছে ছিল, তখন তিনি কোথায় ছিলেন? তখন নিশ্চয় তিনি বঙ্গভবনে তালাবদ্ধ অবস্থায় ছিলেন, নাকি খাস কামরায় বসেছিলেন, না আরাম কেদারায় বসেছিলেন? প্রশ্ন অনেকে করছে। রাষ্ট্রপতি হিসেবে তিনি কি কখনোই কোনো জাতিকে রক্ষা করার জন্য, হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য কোনো ভূমিকা রেখেছেন? কোনো ভূমিকাই তিনি রেখেন নাই। তিনি এখন আবারও বলছেন বিএনপি যদি চায় তাহলে আমি রাষ্ট্রপতি থাকতে পারি। দুদিন আগে বলছেন যে রাষ্ট্রপতি আমি এই পদটা ইস্তফা করতে থাকি। উনি যে কখন কি বলে জ্ঞান হারা হয়ে গেছেন কিনা জানি না, তবে তিনি সাক্ষাৎকার দিয়ে রাষ্ট্রপতি পদটাকে সত্যি বিতর্কিত করেছে ব্যতীত আমরা এখানে